ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র মজার জন্য, দয়া করে কেউ এটাকে ব্যক্তিগত নেবেন না। তো কি চলছে ভাই লোক, ভিডিও শপিং কার কার হয়ে গেল কমেন্টে জানাও। আমার এখনো হয়নি। তো আজকে করব কিছু মিম রিভিউ। ওই ইনস্টাগ্রাম ঘাটতে ঘাটতে কিছু কিছু রিলস পাইছে এরকম, তো সেগুলো নিয়ে একটু রিভিউ করবো। চলো ভিডিওটা শুরু করা যাক। আমাদের এদিকে এখন আমার পুজোর শপিং হয়ে পারলো না, মানে আমি করতেই গেলাম না, কোনো টাকাও নাই কিছু। এদিকে অনেক জায়গায় দেখি কি মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে। ভাবতে পারছো ওই কোন কোন পরিস্থিতিতে আছি, কোন জামানায় আছে একবার ভাবছো? মানুষ ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে আর আমি এখনো শপিং করতে পারলাম না। তো বাই দ্য ওয়ে, সব ছাড়ো, কার কার শপিং হচ্ছে জানাও আর কমেন্টে জানিও কার কার শপিং হয়ে গেছে। আর পুজো দেখতে কে কে বেরিয়েছো, প্লাস অনেকটা প্যান্ডেল বা প্রতিমা দেখা হয়ে গেছে, কমেন্টে জানিও, ঠিক আছে? মানে মানে এটা পুজোর ভিড় মনে হচ্ছে আমার। শপিং করার ভিড় আবার এরকম হতে পারে? আমি শপিং করতে গেলে ভাই রাত্রে ছাড়া যাই না কখনো। কে যাবে দিনের মধ্যে? আর পূজার ভ্যাকেশন যখন পূজা থাকে কোনো, আর কোনো পূজার মধ্যে বা কোনো অনুষ্ঠানের মধ্যে আমি যাই না, কারণ আমি জানি তখন খুব ভিড় হবে। এর জন্য আমি কোনো ভ্যাকেশনে যাই না। আমি যাই ভাই ফাঁকা টাইমে, আর যদিও কোনো পূজার মধ্যে ইমার্জেন্সি করে যেতে লাগে তো আমি ভাই রাত্রে যাই, রাত্রে ভিড় কম থাকে। তো ওই ভিড় দেখে মনে হচ্ছে যে কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে, এরকম কিছু ভিড়। শপিং করার ভিড় হবে এরকম। বাই দ্য ওয়ে, নাইস সং। हाँ, अब तो ये बता, इस लड़की के हाथ में चूड़ी कितनी है? अब तू गया बेटा। ভাই এই তো স্যারেন্ডার। তো তোমরা কে কে আছো? তোমরা কে কে বলতে পারবো হাতে কটা চুড়ি ছিল? কে কে বলতে পারবে? কে কে বলতে পারবে হাতে কটা চুড়ি ছিল? যে যে পারবে কমেন্টে বলো, ঠিক আছে? দেখবো কতজন বলতে পারে। ভিডিও কিন্তু প্রথম থেকে আবার কেউ দেখবে না বা দেখা যাবে না, তাহলে এটা চিটিং। ফার্স্টেই কয়জন বলতে পারবে হাতে কয়টা চুড়ি আছে, কমেন্টে করো। আমি এখানে একদম শিওর বলতে পারবো 99% পিপল চুরি না, অন্যদিকে তাকিয়েছিল। কাকুর এই বয়সে এত সুন্দর বুদ্ধি তো আলাদাই ভাই। মানে হয় না, এই কাকু যখন ছোটবেলায় ছিল মানে তখন কিন্তু হাইপার বুদ্ধি ছিল, হাইপার। এখন মানে এত সুন্দর বুদ্ধি তাহলে ছোটবেলা তার বেশি ছিল, তাই না? এটা আশা করা যায়। তবে আমি কিভাবে এরকম ভাবে কাজ করি, যখন আমি কোনো গাছ টাছ বা কোনো ডাল কিছু কাটি তখন আমি হাত দিয়েই পারি না, খুব কষ্ট হয়ে যায়। কাকু দেখি পা দিয়ে করে দিচ্ছে হাতের কাজ। কাকুর আলাদাই লেভেলের ট্যালেন্ট আছে। बात तो सही है। 19 দশকের মুম্বাইতেও পুনে ফার্স্ট রাজধানী এক্সপ্রেস। ও ভাই, ও ভাই, ভাই ভাই ভাই, এটা কি ছিল? এটা কি ছিল? সিরিয়াসলি ফার্স্টে বুঝতেই পারিনি। টিল এন্ড লিখে দেওয়া দরকার ছিল, টিল এন্ড। ভাই সাব স্ক্যাম হয়ে গেল তো ভাই। गजब बेइज्जती है। अब बताओ कितनी है? 7। মেশিন থেকে বিচি টাকা উঠে গেছে তো। কি আর এসব, কি টাকা উঠে গেল নাকি? এই এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল কি টাকা উঠে গেছে। এটা রিলেট, এটা রিলেট, এটা রিলেট। আমি যখন কিছুদিন আগে, মোটামুটি আজ থেকে 3-4 বছর আগে, যখন আমি আমার গ্রাম ছেড়ে অন্য গ্রামে যেতাম, পাশের গ্রামে যেতাম এরকম কোনো অনুষ্ঠানে, মানে নিমন্ত্রণে, তখন আমার সঙ্গে এরকম হতো ভাই। জুতো নিয়ে তো বসতে পারতাম না, সিরিয়াসলি জুতো নিয়ে সেখানে বসা সম্ভব ছিল না। তো জুতো এক জায়গায় রেখে এভাবে খেতে বসতাম আর জুতোর দিকে তাকিয়ে থাকতাম। একবার খেতাম, একবার তাকিয়ে থাকতাম, একবার খেতাম, একবার তাকিয়ে থাকতাম। সিরিয়াসলি এটা রিলেট, এটা আমি সমর্থন করি, এটা রিলেট। আমার সঙ্গে হয়েছে এরকম ভাই। আমি জানি তখন বাই চান্স জুতোটা এদিকে ওদের হয়ে গেলে পরে দিমাগটা খারাপ হয়ে যেত, সিরিয়াসলি। তো ভাই বন্ধুরা, আজকের জন্য এতটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাইকে বাই।